সিলেটের মধ্যে এক টুকরো সাজেকে ঘুরে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সাজেক পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া খুব দুষ্কর, তাই না বলেন? বিশেষ করে যারা প্রকৃতি পছন্দ করে তাদের কাছে তো সাজেক এক টুকরো দুর্বলতার না। তো আমরা সিলেটের লেকজাস গার্ডেনের কথা বলছিলাম, যেটা গেলে আপনি অনেকটা সাজেকের ফিল পাবেন। আর এটা তামাবিল হয়ে পীরের বাজারে পড়ছে আর কি লোকেশনটা। আর এই যে দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি আর কি। তো লেকজাস গার্ডেন সুন্দর করে লেখা আছে এটা গেটের। এই যে আর গেট বন্ধ ছিল, তো আমরা আসলাম আর কি। আর ভিতরে এসেই চোখে পড়লো প্রথম এই যে দৃশ্যটা, পাহাড়, উঁচু নিচু পাহাড় আর আনারস বাগান, মানে সুন্দর লাগছিল সব মিলিয়ে। আর এখানে গেলে আপনি একসাথে লেক, পাহাড়, প্রকৃতি একই ফ্রেমে তিনটা মানে দেখতে পারবেন। আর এই দেখেন কি সুন্দর লেক, পাহাড়ের মাঝখানে লেক, মানে সুন্দর লাগছিল পরিবেশটা, মনোমুগ্ধকর একেবারে। আর এখানে যে লেক আছে, লেকের মধ্যেও বুট ছিল, আপনি চাইলে বুটে করেও লেকটা ঘুরতে পারবেন। আর এখানে আসলে লেকজাস গার্ডেনে এখানে গেলে আপনি মনে হবে কোনো এক দুর্গম পাহাড়ি এলাকায় এসে পড়ছেন। মানে উঁচু নিচু রাস্তা আর মানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আর এখানে একটা শাকও অনেক সুন্দর ছিল, যেটাতে আপনি চাইলে ছবি তুলতে পারবেন বা দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা উপভোগ করতে পারবেন। আর লেকজাস গার্ডেনের মেইন মানে পর্যটন স্পট যেটা, সেটা পাহাড়ের উপরে। এই দেখেন কীরকম রাস্তা, উঁচু, অনেক উঁচু। আর এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে আর কি। আর দুপাশে আনারসের বাগান। যারা প্রকৃতি পছন্দ করে তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর এই দেখেন মানে উপরে উঠে গেছি আমরা লেকজাস গার্ডেন, মানে পাহাড়ের উপরে আর কি। তো আশেপাশের পরিবেশটা দেখেন কীরকম। আর এখানে আরও ছোটো বাচ্চারা ছিল, তারাও দৌড়াদৌড়ি করতেছে আর কি। আর চারপাশের প্রকৃতি, পাহাড় অনেক সুন্দর। আর এটা অনেক উপরে ছিল, যেখানে উপরে উঠে আপনি পাহাড়, প্রকৃতি দেখতে পারবেন। আর আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি এইটুকু উপরে উঠতে, মানে অনেক উঁচু তো সেজন্যে। তো উপরে উঠে আমি বসলাম, বসার জায়গা ছিল এখানে অনেক সুন্দর। তো আমি আর আমার মেয়ে বসে বসে আর কি দেখছিলাম অনেক উঁচু পাহাড়। ক্যামেরাতে এতটা সুন্দর আসছিল না, বাস্তবে যতটা সুন্দর ছিল জায়গাটা আর কি। দেখেন কীরকম পাহাড় আর আনারসের বাগান, অনেক সুন্দর। আপনার মনে হবে এটা একটুকু সাজেক আর কি, সিলেটের মধ্যে সাজেকের ফিল পাবেন। আর জায়গাটা এত মনোরম আর নির্জন ছিল একেবারে। এটা দূর থেকে মনে হচ্ছে চা বাগান, আসলে এটা আনারস বাগান পিছনের গুলো আর কি, পাহাড়ে। আর আরও মানুষ ছিল এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, আপনারা চাইলে চা, কফি বা ঠান্ডা কোনো কিছু খেতে পারবেন। আর আমার মেয়েও বসে বসে দেখছিল জায়গাটা। অনেক সুন্দর ছিল জায়গাটা আর কি। আর এখানে সন্ধ্যার পরে মানে সবাই বেরিয়ে যায় আর কি, জায়গাটা এত নীরব আর কি, আর নির্জন। সেজন্য সন্ধ্যা হওয়ার সাথে সাথে আর কি সবাই চলে যায়। আর আমরা গিয়েছিলাম আসরের পরে। আর এখানে গেলে একটু সময় নিয়ে যাবেন, যাতে জায়গাটা সুন্দর, যেহেতু একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন আর কি। আর এখানে একটু সময়ের জন্য আপনি বসলে আপনার মন ভালো হতে বাধ্য। আর যতই আপনার চিন্তা থাকুক, একটু সময়ের জন্য মনে হবে যেন অন্য কোনো এক ভুবনে চলে গেছেন। আর এই দেখেন কি সুন্দর একটা ফুল, বাতাসে দোল খাচ্ছিল। আর মানে আমি একটু ভিডিও করলাম আর কি।
আর উপর থেকে কি সুন্দর লাগছিল। আর এই দেখেন নিচে লেক লেক পাহাড় প্রকৃতি উপর থেকে যেরকম লাগছিল আর কি দেখতে। আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করছিল জায়গাটা। আর এটাকে সাজেক বলার পিছনে কারণ হলো এখানে আপনি গেলে সাজেকের অনেকটাই ফিল পাবেন, যেহেতু পাহাড় প্রকৃতি লেক সব মিলিয়ে মানে মনে হবে যে আপনি সিলেটের মধ্যে একটু সাজেক। তো যারা সিলেটের আশেপাশে সিলেট বা সিলেটের আশেপাশে আছেন তারা ঘুরে দেখতে পারেন, যারা প্রকৃতি পছন্দ করেন। আমার মেয়ে এখানে বসে আইসক্রিম খাচ্ছিল আর উপভোগ করছিল জায়গাটা আর কি। আরও অনেক মানুষও আসছিল ওই দিন। আর সন্ধ্যার সময় আসার সময় আমি এই সাঁকোতে আর কি উঠে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম আর কি আশেপাশের পরিবেশটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।